চলে এসো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে নিই। অর্থাৎ আমরা আগের দিন যে কবিতাটা পড়েছিলাম সেই কবিতার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, সেই টেক্সচুয়াল যে অ্যাক্টিভিটিগুলো আমরা আজ করব। প্রথমে অ্যাক্টিভিটি 1, দেখো খুব সহজ জিনিস আছে, লেখা আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভে মানে উত্তর দেওয়া আছে, তোমাদেরকে সঠিকটা বেছে নিতে হবে। যারা কবিতাটা ভালো করে শুনেছো আমার আগের ভিডিওতে, তারা কিন্তু খুব সহজেই পারবে। যেমন 1 নম্বরে লেখা হচ্ছে দ্য লিটিল কাইট থট ইট কুড নট রান, ফ্লাই, সুইম। মানে ছোট্ট যে কাইট, সে কাইটটা ভেবেছিল সে পারবে না। কি পারবে না? রান করতে পারবে না, না ফ্লাই করতে পারবে না, না সুইম করতে পারবে না। এটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো, সে ভেবেছিল যে ফ্লাই করতে পারবে না, উঠতে পারবে না। তারপর বিতে কি আছে? দ্য বিগ কাইট কুড দ্য স্মল কাইট টু ট্রাই নো থিঙ্ক। মানে দ্য বিগ কাইট টোল্ড, তাকে বলেছিল ছোট ছোট কাইটটাকে কি করতে বলেছিল? তোমরা জানো পরিষ্কার যে 1 নম্বরটা ট্রাই করতে বলেছিল। সি নম্বর, ওয়াইল ফ্লাইং দ্য লিটিল কাইট ওয়াজ ফিল্ড উইথ। যখন উড়ছিল ছোট কাইটা অবশেষে যখন উঠতে পারলো, তখন তার মনের মধ্যে কি ফিল হচ্ছিল? পিটি, খুব দুঃখ পেয়েছিল। প্রাইড, খুব গর্ববোধ করেছিল। পেইন, যন্ত্রণা পেয়েছিল। নিশ্চয়ই তোমরা জানো যে প্রাইড হয়েছিল মানে গর্ব হয়েছিল তার খুব। ডি নম্বর, দ্য বয়েজ লুকড দ্য স্মল ডটস, প্যাচেস আর স্পটস। কোনটা? এটা কিন্তু তোমরা কবিতাটা যদি ভালো করে শোনো তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে ওখানে কিন্তু মানে তিনটের মানে কিন্তু প্রায় একই, কিন্তু ওখানে কিন্তু স্পটস কথাটা পরিষ্কার লেখা আছে। এটা তোমাদের কিন্তু ভালোভাবে কবিতাটা পড়লে তবে বুঝতে পারবে যে দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস। অনেক সময় কিন্তু ডটস, প্যাচেস কথা মনে হয়ে যেতে পারে, কিন্তু ওখানে কবিতাতে লেখা আছে স্পটস। তারপর আমরা আসবো অ্যাক্টিভিটি 2, কি? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তোমরা তথ্য নিয়ে এই বাক্যগুলো পূরণ করবে। তো কবিতাটা ভালো করে পড়তেই হবে, বারবার বলছি। দেখো এ নাম্বার কি আছে? দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য, বিগ কাইটটা উঠে পড়েছিল। কোথায় উঠে পড়েছিল? দেখো ওখানে একটা লাইন লেখা আছে, আই অ্যাম অফ অ্যান্ড দ্য রোজ টুয়ার্ডস দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই। এটা কিন্তু বিগ গাইড বলেছে। অর্থাৎ উত্তরটা কী হবে? টুয়ার্ডস আছে, বিগ গাইড আছে, কী তাহলে? ট্র্যাঙ্কুইল স্কাই, উত্তরটা এটুকুই হবে, তাই তো? এবার বিতে কি আছে? দ্য কাইট, দ্য লিটিল কাইটস পেপার। লিটিল কাইটের পেপারটা কী হয়েছিল? এটাও দেখো ঠিক তার পরের লাইনে রয়েছে, আগের উত্তরের পরের লাইনে লেখা আছে দ্য দেন দ্য লিটিল কাইটস পেপার স্টায়ার্ড অ্যাট দ্য সাইড। পরিষ্কার আছে, দ্য লিটিল কাইটস পেপার স্টায়ার্ড, পরিষ্কার হয়ে গেল। অ্যাট দ্য সাইট, এইটুকু উত্তর হবে। তারপর দেখো সি নম্বরে কি? দ্য লিটিল কাইট স্মাইল্ড উইথ দ্য বিগ কাইট। দ্য লিটিল কাইট স্মাইল্ড উইথ দ্য বিগ কাইট। এখানে কিন্তু স্মাইল কথাটা সেভাবে কবিতাতে নেই, এখানে কিন্তু একটু একটু বুঝে নিতে হবে। দেখো সম্ভবত এই লাইনটা থেকে উত্তর আসতে পারে যে অ্যাজ হি সেইলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। তার আগে দেখো একটা লাইন আছে, দেন হাউ দ্য লিটিল কাইট থ্রিলড উইথ প্রাইড। অ্যাকচুয়ালি থ্রিলড উইথ প্রাইড যখন হবে তখন কিন্তু হাসি পেতে পারে বা খুশি হতে পারে। সেক্ষেত্রে এখান থেকে উত্তরটা আমরা কিন্তু নিতেই পারি যে দ্য লিটিল কাইট স্মাইল্ড উইথ দ্য বিগ কাইট অ্যান্ড সেইলড উইথ দ্য অ্যান্ড সেলড উইথ সাইড বাই সাইড। কারণ উইথ দ্য বিগ কাইট নেব না, কারণ ওখানে কথাটা উত্তরে আগের অংশে রয়েছে, ওই জন্য উত্তরটা এটা হওয়া উচিত, দ্য লিটিল কাইট স্মাইল্ড উইথ দ্য বিগ কাইট অ্যান্ড সেলড সাইড বাই সাইড, অ্যান্ড সেলড সাইড বাই সাইড। এবার ডি নম্বরে কি আছে? দ্য লিটিল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট কী করেছিল? এটা পরিষ্কার বলা হচ্ছে, দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার। এবার অ্যাক্টিভিটি 3টা দেখো। অ্যাক্টিভিটি 3তে যেটা রয়েছে, অর্থাৎ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, কি? হোয়াট মেড দ্য লিটিল কাইটস পেপার স্টায়ার অ্যাট দ্য সাইড অফ দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। অর্থাৎ ট্র্যাঙ্কুইল স্কাইয়ের কোন দৃশ্য দেখে লিটিল কাইটটা তার পেপারগুলো নাড়াতে শুরু করেছিল? এটা
উত্তরটা ঠিক এইরকমই হওয়া উচিত বলে মনে করছি, বা অন্যও তোমরা ভাবতে পারো। সেটা হলো উত্তরটা হলো দ্য ফ্লাইট অফ দ্য বিগ কাইট, দ্য ফ্লাইট অফ দ্য বিগ কাইট টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। মানে ওই ট্র্যাঙ্কুইল স্কাই অর্থাৎ শান্ত আকাশের দিকে বিগ কাইটটার যে উড়ে যাওয়া, সেটাই কিন্তু ওই পেপারটা নাড়ানোর অনুপ্রেরণা পেয়েছিল, এটাই কিন্তু নাড়াতে বলেছিল আর কি। তাহলে উত্তরটা কী হবে? দ্য ফ্লাইট অফ দ্য বিগ কাইট টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, এটাই উত্তর হবে। এবার অ্যাক্টিভিটি 4 কি আছে? ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাকে এই কজ এফেক্ট চার্টটা ফিল আপ করতে হবে। তো কজের 1 নম্বর ঘরে ফাঁকা আছে, অর্থাৎ লিখতে হবে। আর এফেক্টের ঘরে কী দিয়ে আছে? দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই, কাইটটা ভয় পাচ্ছিল ওড়ার জন্য। তার কারণ কি? তার কারণ পরিষ্কার বুঝতে পারছো যে হি থট হি কুড নট ফ্লাই, সে ভেবেছিল সে উঠতে পারবে না, এর জন্য সে ভয় পেয়েছিল। সুতরাং উত্তরটা কী হলো? হি থট হি কুড নট ফ্লাই হলো। এবার বি কজ দেওয়া আছে, কজের দেওয়া আছে কি? দ্য লিটিল কাইট গ্রিউ ব্রেভার, আরও সাহসী হয়ে গেছিল। তাহলে ফলাফল কী হয়েছিল? ফলাফলটা হি রোজ আপ অ্যালোন, হি রোজ আপ অ্যালোন, অর্থাৎ সে একাকাই অনেক দূর উঠে পড়েছিল কি, তাই তো? হি রোজ আপ অ্যালোন। তারপর সিতে দেওয়া নেই, অর্থাৎ কজ দেওয়া নেই। এফেক্ট দেওয়া আছে, এফেক্টটা কী দিয়েছে? দ্য লিটিল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড। ফলাফল অর্থাৎ ছোট্ট কাইটটা সে একদম রোমাঞ্চ হয়ে গেছিল গর্বে। কখন হলো বা কারণটা কি? কারণটা কি? যে হি কুড ফ্লাই অ্যালোন, সে যখন একা উঠতে পারলো তখন তার মনের মধ্যে রোমাঞ্চ জাগলো। কি ঠিক তাই তো? তাহলে উত্তরটা কী হবে? হি কুড ফ্লাই অ্যালোন। আবার ডি এর কজ দেওয়া নেই, এফেক্ট দেওয়া আছে। এফেক্টটা কী আছে পড়ি? দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস, বালকগুলোকে দেখা যাচ্ছিল যে স্পট, যেন হচ্ছে স্মল স্পটস। কারণ কি? এর কারণটা কি? কারণ হচ্ছে দে ওয়েন্ট আপ ভেরি হাই ইন দ্য স্কাই, তাই না? তারা আকাশে অনেক উঁচুতে উঠে পড়েছিল, যার জন্য তো এরকম মনে হয়েছিল। কি ঠিক? আচ্ছা, এইবার আমরা অ্যাক্টিভিটি 5-এ আসবো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। খুব ইজি, দেখো। 1 নম্বর, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটিল কাইট টু ডু? বড় ঘুড়িটা ছোট ঘুড়িটাকে কি বলেছিল? পরিষ্কার জানো, শুধু উত্তরটা হচ্ছে টু ট্রাই টু ফ্লাই। আরে উঠতে তো চেষ্টা করো, এটাই উত্তর হবে, টু ট্রাই টু ফ্লাই। অর্থাৎ উত্তরটা এরকম হবে, দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটিল কাইট টু ট্রাই টু ফ্লাই। এর সঙ্গে উত্তরটা যোগ হবে টু ট্রাই টু ফ্লাই। তারপরে বি কি বলছে? হাউ ডিড দ্য লিটিল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট? কিভাবে সে প্রস্তুতি নিয়েছিল ওড়ার জন্য? মানে ফট করে তো উড়ে যায়নি, কিভাবে সে মানসিক প্রস্তুতি নিয়েছিল, দৈহিক প্রস্তুতি নিয়েছিল, সেটা তোমাকে বর্ণনা করতে হবে। দেখো উত্তরটা এরকম হতে পারে যে হি স্টায়ার্ড পেপার্স, প্রথমে পেপারগুলো নাড়ালো। শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, তাই না? উত্তরটা হবে হি স্টায়ার্ড পেপার্স অ্যাট ফার্স্ট, হি স্টায়ার্ড পেপার্স দেন শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট। ক্লিয়ার উত্তরটা? এবার সিতে কি বলছে? হুম ডিড দ্য কাইটস গেট অ্যাজ কম্পেনিয়ন্স হাই আপ ইন দ্য কোয়াইট ইয়ার্স? সে অনেক উপরে গিয়ে শান্ত আকাশে কাদের সঙ্গে সঙ্গী পেয়েছিল? এখানে তো সে তার যে বিগ কাইটকে তো পেয়েছিলই, সঙ্গে কি অনেক পাখি ছিল, এটা কিন্তু কবিতাতে লেখা আছে, তাই না? মেঘ ছিল, তো তারাই সাথী পেয়েছিল। তাহলে কি? বিগ কাইটস, ক্লাউডস, বার্ডস, এটাই আনসার হবে। আচ্ছা, ডি নম্বর কি আছে? ও হাউ হ্যাপি আই অ্যাম, হোয়াই ডিড দ্য লিটিল কাইট ফিল সো? অ্যাকচুয়ালি সে সাকসেসফুল হয়েছিল, সে ভয় পেয়েছিল, সে পারবে না, কিন্তু সে সাকসেসফুল হয়েছিল, তাই জন্য সে তার এরকম ফিলিং হয়েছিল, সে খুব আনন্দ পাচ্ছে, সে গর্ববোধ করছে। তাই উত্তর কী হবে? হি ওয়াজ সাকসেসফুল অ্যাট লাস্ট সো হি ফেল্ট সো। কি? সে সাকসেসফুল হয়েছিল বলে এইরকম আনন্দ অনুভূতি তার হয়েছিল। বুঝলে? ওকে, এবার তোমরা না দেখে
বইয়ের প্রশ্নগুলো দেখে নিজেদের খাতায় করার চেষ্টা করো। আর এরপরে যে সিক্সের অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা এখন করব না, কারণ ওগুলো গ্রামাটিক্যাল ব্যাপার, অন্য একদিন করব। আজ টেক্সচুয়াল তথ্য নিয়ে যেগুলো করলাম, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বারবার ট্রাই করো না দেখে। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার দেখো।